আসসালামু আলাইকুম। একদম না, 5,000 প্লাসের শাড়ি আজকে নাকি 1,000-এর ঘরে। কি মনে হয় 1800-1900, বা তাও এমব্রয়ডারি ওয়ার্ক কাট ওয়ার্ক করা না? কত হতে পারে বলেন তো? আর এটা কিন্তু খুবই সুন্দর ঈদের জন্য একটা কালেকশনস, যেটা অনেক অনেক অকেশনেও পরা যাবে আর এমনিও পরা যাবে। একদম এটা কোনো ওয়েট নাই, জিরো ওয়েট শাড়িটার, হ্যাঁ, মানে কোনো ওয়েট নাই। মানে পরে আছেন যে টেরি পাবেন না যে শাড়ি পরে আছেন। মাশাল্লাহ এত ইজি টু ওয়্যার, মাশাল্লাহ মাশাল্লাহ, এত বড় অনেক কুচি উঠেছে দেখেছেন, অনেক কুচি অনেক কুচি, অনেক বড় একটা শাড়ি। রানিংয়ে হচ্ছে ব্লাউজ পিস পাবেন, হ্যাঁ, লাস্ট পোর্শনে রানিংয়ে ব্লাউজ পিসটা পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি তানহাস কালেকশনস থেকে তানহা চলে আসছি আপনাদেরকে অনেক অপেক্ষা করিয়ে। মানে একটু ফেসবুকে মেবি প্রবলেম হচ্ছে, আমাদের লাইভ স্টার্ট করতে দিচ্ছে না, অনেক ঝামেলা হচ্ছে, আমি জানি না লাইভটা আসলে কতটুকু কি করতে পারবো। তো যারা আসবেন এসে আগে একটা লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিন, আর জানিয়ে দিন নেট সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে জানান, কোনো রকমের সমস্যা থাকলেও জানান, ঠিক আছে? দেখেছেন শাড়িটা কি যে সুন্দর, আমি বলে বুঝাতে পারবো না। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে আর হচ্ছে কোনো ওয়েট নেই। হ্যাঁ, এটা কিন্তু আপনারা যদি ঈদের জন্য এটা করা, ঈদের জন্য শাড়ি করা, কারণ আমি ওই সময় স্লট দিতে পারবো না। আমার এটা তো আপনাদের জন্য টোকেন অফ লাভ। সুন্দর একটা পার্লের দুল দিলেও পরতে পারবেন, অথবা ফুলের কিছু খোপা করেও পরতে পারবেন, যেভাবেই পরবেন না কেন, মানে সুন্দর জিনিসটা আসলে সুন্দর লাগে। এটা সিম্পল হয়তো পরতে পারবেন, গর্জিয়াস হয়তো পরতে পারবেন, আর খুব সুন্দর করে সাইডের এই ইটা এমব্রয়ডারি ওয়ার্কটা খুবই সুন্দর। ঠিক আছে, যারা হচ্ছে খুব লাইট ওয়েট শাড়ি পরতে পছন্দ করেন, মানে আমি যে শাড়ি পরে আছি বুঝতে পারছি না, অনেক বেশি লাইট ওয়েট, হেভি কিছু না, বাট খুব গ্লেমারাস একটা লুক ক্রিয়েট করতে চাচ্ছেন, একদম ইউনিক, তাদের জন্য হচ্ছে বেস্ট ওয়ান। ওকে, যারা যারা আসবেন একটা লাভ লাইক হাই হ্যালো দিয়ে দেন, আর জানিয়ে দেন ঠিকঠাক আছে কিনা। অনেকক্ষণ অপেক্ষা করাবো, পেজের মধ্যে একটু প্রবলেম চলছে, হ্যাঁ, লাইভ স্টার্টই করতে পারি না, এটা ওটা সেটা, মানে খুবই পেরেশানি। ওয়াও, আপনাকে কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ লিখেছেন মানে মনীষা আপু, ওয়াও লুকিং সো নাইস, থ্যাংক ইউ। আচ্ছা এটা একটু উপর উঠে দিন তো স্ট্যান্ডটা, তাহলে আমি একটু, হ্যাঁ, ক্লোজ যেতে পারছি, হ্যাঁ একটু ক্লোজ গিয়ে দেখতে পাচ্ছি, সমস্যা নেই দেন। অনেক অনেক সুন্দর আপু, অনেক, আমার অনেক পছন্দ হয়েছে, আমি জানি না আপনাদের কতটুকু কি পছন্দ হবে। ওয়াও লুকিং সো নাইস, ফারহান রিমি আপু, মনীষা আপু লিখেছেন ওয়াও কিউট লাগছে, থ্যাংক ইউ মনীষা আপু। তারপর হচ্ছে দেখে আছি কখন লাইভ করবেন আপু, লাইভ করতে অনেক সমস্যা হচ্ছে। নাইস, উফ কি যে সুন্দর আপু লিখেছেন। তারপর হচ্ছে বাড়িবা লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মাহবুবা লিখেছেন আসসালাম, নাইস কালেকশনস, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? চিটং থেকে জাহান ইসলাম, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বলেন? চিটং এর আপুরা তো অনেক আপু ড্রেস নেন। নার্গিস আপু লিখেছেন নাইস কালেকশনস। জাহাঙ্গীর লিখেছেন হ্যালো আপু হাই। আরিয়ান আফরা লিখেছেন অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর, মাশাআল্লাহ অসাধারণ লাগছে। তো দেখে দেখেন আমাদের, আজকে বললাম না যে যখন আমার লাইভ কেটে গেল, লাইভ স্টার্ট করতে পারছিলাম না, তখন আমি বুঝতে পেরেছি যে পেজে বিরাট একটা প্রবলেম দেখা দিবে। এই যে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কত বড় সমস্যা দেখা দিয়েছে। সো যাই হোক, তবে হোপফুলি আমি রিলস দেওয়ার পরও এটাতে আমাকে বারবার লগ আউট করে দিচ্ছিল। দেখি আমি লাইভটা আসলে কন্টিনিউ যেন করতে পারি, দোয়া করেন। আমি পেজ নিয়ে ঈদের এই টাইমে এসে পেজে যদি এরকম হয় আপু, মনটা আসলে খুব খারাপ লাগে। আই ডোন্ট নো মানে কি সমস্যা পেজের মধ্যে, খুব মনটা খারাপ লাগতেছে যে বুঝতেছি না। আল্লাহ করে লাইফটা যেন শেষ করতে পারি বা কন্টিনিউ করতে পারি, এটা হচ্ছে গিয়ে আমার ইচ্ছে, বা সবার ইচ্ছে থাকে যে টার্গেট নিজের পেজ দিয়ে, সেটাই বিসমিল্লাহ। সো এটা হচ্ছে কি আমাদের ঈদের জন্য শাড়িটা করা। সো আমি ভাবলাম যে এখনই দিয়ে দিই, তাহলে ঈদের টাইমও পরতে পারবেন, এবং হচ্ছে গিয়ে চাইলে সামনে যেহেতু ফাল্গুন আছে, এটার মধ্যে হালকা মানে ইয়েলোইশ একটা মাস্টার্ড, এটা ইয়েলো বলে ভুল হবে, একটা মাস্টার্ড টাচ আছে, চাইলে হচ্ছে আপনারা যেটা করতে পারবেন, ক্যামেরা আমি জানি না কেমন আসছে, বাট এটা হচ্ছে একটু মাস্টার্ড কালারের মধ্যে। তো ভাবলাম এখন নিলে আপনারা মানে একের সাথে দুই চালাতে পারবেন, হ্যাঁ, আপনাদের জন্য সুবিধা হবে। বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ আপু। আমার কমেন্ট পড়ো না, ইকরাম মনে হয়, এই যে কমেন্ট পড়ে ফেলছে। ওকে আপু, আপু লাইভে তো পেজে স্টার্ট করতে দিচ্ছে না, বিসমিল্লাহ করে স্টার্ট করি। পেজের মধ্যে তো আপু লাইভে স্টার্ট করতে দিচ্ছে না, পেজে অনেক সমস্যা অনেক সমস্যা, আমি জানি না আবার কিভাবে রিকভার করবো। যাও কিছুটা ঠিক হয়েছিল আপু, শাড়ি অনেক সুন্দর, দুপুরে লাইভে বলেছিলাম না, অবশ্যই যে আমি যেন, ও আচ্ছা আচ্ছা, দেখেন আমি কেমন দুষ্ট। আপনার কমেন্ট আপনি তো সুন্দর করে লিখেন, কমেন্ট পড়তে পড়তে আমি নামটাই পড়তে ভুলে যাই। আচ্ছা তাহলে চলেন আমরা শাড়িটাতে চলে যাই। শাড়িটা এত লাইট ওয়েট ভাই, এত সফট এত সফট এত সফট, ম্যাটেরিয়ালটা খুবই 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 লাক্সারি একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে। শাড়িটা আমরা এইভাবেই পাবো। শাড়ি কিন্তু রানিংয়ের মধ্যে হচ্ছে কি আপনার ব্লাউজ পিসটা পেয়ে যাবো, এটা হাতে পেয়ে আবার বলে না 14 হাতের শাড়ি, যে ব্লাউজ পিস কোথাও আপনি মেপে নেবেন ডেলিভারি বয়কে দাঁড় করে রেখে, তার মানে আপনার ব্লাউজ পিসটা এখান থেকেই যাবে। আর ব্লাউজ পিসটা কিভাবে মেক করবেন আমি সেটা বলে দেবো। এক পাশে দুটো স্লিভের কাপড় দিবেন, মানে যে পাশটা কাটওয়ার্ক করা আর যে পাশটা হচ্ছে গিয়ে কাটওয়ার্ক করা না, সেটা পিঠে দিবেন। যেমন আপুর পিঠেও খুব সুন্দর করে পড়েছে, হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমি পিঠেও দিয়েছি, পিঠেও কিন্তু দেখেন খুব সুন্দর করে পড়েছে। কিভাবে কি করেছি সবকিছু আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো, বিসমিল্লাহ।
যেমন এখান থেকে হচ্ছে কি আপনার আঁচলটা যাবে, হ্যাঁ আপু পরে আছে বিশাল বড় শাড়ি, আমার জন্য আবার অতিরিক্ত বড় শাড়িতে আমার সামাল দিতে প্রবলেম হয়, বাট কুচি বেশি উঠে তো ভালো লাগে। আচ্ছা কি কালার হবে আপু? এটা একটাই কালার হবে, হ্যাঁ একটাই কালার হবে, আর কোনো কালার হবে না। হ্যাঁ একটা কালার এই মুহূর্তে হবে। বিসমিল্লা, দেখেন শাড়িটা খুলতে খুলতেই না মনটা খুব ভালো হয়ে যায়। এত সুন্দর, এত সুন্দর শাড়িটা, আর এত বড় আপু, অনেক বিশাল বড়, বিশাল বড়, ভীষণ বড়, আর একদম স্ট্যান্ডার্ড। আমরা যখন ওই যে চিকেন কাটটা শাড়ি দিয়েছিলাম না, তো লেন্থ একটু কম ছিল, যারা একটু বেশি হাইটের তারা অনেকেই নিতে পারেননি, বাট এটা একদম মানে সব শাড়ি যেরকম হয় ওরকম। হ্যাঁ আমি তারপর মেজারমেন্টটা করে দিব, যেটার চওড়াটা কতটুকু আছে। আপু আমি ওয়েবসাইটে ড্রেস অর্ডার করেছি। কি বলেন আপু? এমন তো হওয়ার কথা, ওয়েবসাইটে ড্রেসের সাথে সাথে পাই, যদি প্রি অর্ডার হয় এটা আলাদা ইস্যুস। আরেকটা কথা বলে রাখছি, শুধু যে আমার লাইভে প্রবলেম হচ্ছে তা না, আমার পুরো পেজেই প্রবলেম হচ্ছে, আপনাদেরকে রিপ্লাই করতে পারছেন। একটু প্রায় 1 ঘন্টা ধরে আমরা কোনো কাস্টমারদেরকে রিপ্লাই করতে পারছি না, হ্যাঁ টোটালি আমরা রিপ্লাই করতে পারছি না। সো সবাই চেষ্টা করেন একটু ওয়েবসাইট থেকে ড্রেসটা অর্ডার করে দেওয়ার, তাহলে দ্রুত পেয়ে যাবেন। আর শাড়িটাও চেষ্টা করবেন ওয়েবসাইট থেকে অর্ডার করে দেওয়ার জন্য, দ্রুত পেয়ে যাবেন www.tanhascollections.com। হ্যাঁ আচ্ছা এখন আমি চলে যাব শাড়িতে। ওকে শাড়িতে চলে যাই। আচ্ছা এটা কিভাবে ধরবো যেন উল্টায়, আমি তো আসলে শাড়ির মানুষ না, শাড়ি লাইভ করি না, বাট আপনারা যেহেতু অনেক অনেক বেশি বেশি চান, হ্যাঁ এভাবেই তো না, রাইট এভাবে, আমি তো এভাবেই পরলাম, শাড়ি আবার সুন্দর করে পরতে পারি মাশাল্লাহ দিলে। আচ্ছা দারুণ 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 সুন্দর, অনেক অনেক সুন্দর। তো শাড়িটা কি হবে, এই যে এখান থেকে স্টার্ট, এক পাশটা হচ্ছে এরকম থাকবে, আর এই যে দেখেন এখান থেকে আপনার যতটুকু অংশ গুজবেন এটুকু অবধি, মানে এখান থেকে তো ব্লাউজ পিসটা যাবে, আমি দেখিয়ে দিই, এই যে এখান থেকে ব্লাউজ পিসটা যাবে, আমি পিছনের পোর্শনে এই পার্টটা দিবেন। টেলরকে একটু বুঝিয়ে বলবেন যে পিঠের পোর্শনে, যেমন আপু পরেছে দেখেন পিঠের পোর্শনে এই জিনিসটা পড়বে, আর এই যে এখানের যে আপনার কাটওয়ার্কটা দেখতে পাচ্ছি না আমরা, খুব সুন্দর করে কাটওয়ার্কটা, এটা কিন্তু আমার দুটো স্লিভে পড়েছে, খেয়াল করে দেখেন, এই যে এটা একটা স্লিভের মধ্যে পড়েছে, আরেকটা হচ্ছে কি এই যে স্লিভের মধ্যে পড়েছে। সো এই পাশ থেকে এটা আপনি একটা স্লিভের জন্য নেবেন, আর এটা একটা স্লিভের জন্য নেবেন ব্লাউজ পিসে, মানে এক পাশ থেকে এটা একটু বুঝিয়ে নিয়ে, না হয় আপনার পরে আমাকে ভুল বুঝবেন যে আপুরটা হলো আমারটা কেন হলো না, আমি কিন্তু এটাকেই কেটে বানিয়েছি। হ্যাঁ এ পাশ থেকে আপনার ব্লাউজ পিসটা চলে যাবে, তো আপনার মন চাইলে আপনি ব্লাউজ পিস বানাতে পারেন, অথবা আপনি যদি মন চায় যে চিকেন কারি বা অন্য কিছু দিয়ে পরবেন তাও কিন্তু আপনি পরে ফেলতে পারছেন। হ্যাঁ সো এটা গেল আমাদের সম্পূর্ণ শাড়িটার। এখান থেকে আমাদের কি হবে, কুচিটা শুরু হবে। লাইক ভাই আমি বললামই, সবাই আমাকে একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি যদি কোনো প্রকার ভুল ভাল কিছু বলে ফেলি দেখাই। হ্যাঁ সো এখন আসেন হচ্ছে কি আমরা যাব কুচিতে। হ্যাঁ এখান থেকে কুচিটা উঠবে, হিউজ হিউজ হিউজ, আপারা অনেক কুচি উঠবে, অনেক কুচি অলরেডি আমাকে দেখেছেন পরে আছে, আমার আঁচলটা অতিরিক্ত বড় হয়ে গেছে, আরও দুটো কুচি বাড়বে, মানে অনেকগুলো কুচি হবে মোট কথা, আর এটার লেন্থটা অনেক বড়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইজি টু ওয়্যার। দেখেন আছে না অনেক শাড়ির মধ্যে আপু কুচি দেওয়ার পরে কুচি ঠিক করতে করতে মনে করেন যে জান খতম হয়ে যায়, মানে এ ডানে দিলে বায়ে যায়, বায়ে দিলে ডানে যায়, হয় না এরকম? এটা কিন্তু সেরকম না, সম্পূর্ণ এটার মধ্যে কি সুন্দর করে প্রিন্টিং করা, তারপরে হচ্ছে কি আবার দারুণ করে দেখতে পাচ্ছি আমরা কাটওয়ার্কটা করা আছে। হ্যাঁ এই যে, আর এখান থেকে হচ্ছে কি আমাদের কি যাবে দেন, এই যে আঁচলটা এখান থেকে সুন্দর মতো চলে যাবে। হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে সুবিধার জন্য বুঝিয়ে দিচ্ছি, আঁচলটা ছোট করে ফেলছি বেশি না, আর একটু বড় হবে, এই জন্যই বললাম আপু আমি তো এই শাড়ির মানুষ না। তারপর আপনারা রিকোয়েস্ট করেন আপুর পছন্দ করে কোনো শাড়ি নিলে, এটা আমি আমার ঈদের জন্য নিয়েছি দেন, তো আপনারা যেহেতু চায়েন সেজন্য ভাবলাম যে আপুদের জন্য একটু দিয়েই দেই, কারণ আমার নিজের জন্য ঈদে তো মেয়েরা আমরা সবাই চাই যে একটা শাড়ি যেন পরি না, কুচি অনেক হবে, আর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানে একটু বেশিই হয়েছে, তো এখান থেকে আর একটু কম হবে কুচি, নিশ্চয়ই এত কুচি কেউ শাড়িতে পরে না। দেখেন আমি জাস্ট আপনাদের সামনে কুচি করলাম না, জিনিসটা এত সুন্দর করে, মানে জাস্ট থাকে না যেভাবেই নিলাম এটা সেভাবেই থাকলো, এটা হচ্ছে সেই জিনিস, মানে ইজি টু ওয়্যার, ইজি টু ক্যারি অ্যান্ড ইজি টু কি, মানে ওয়্যার, ইজি টু ওয়্যার, ইজি টু ক্যারি অ্যান্ড ইজি টু মুভ, এভরিথিং ইজি ইজি ইজি। এই শাড়ি পরে কোনো প্যারা নেওয়া যাবে না। হ্যাঁ এই শাড়ি পরে একদম মনে করেন যে খুব পুরো বিন্দাস ঘুরবেন। হ্যাঁ চাইলে দৌড়দৌড়ি করে ফেলতে পারবেন। কেন বলছি এটা, যারা নিবেন হাতে পাবেন তারা বলবেন একমত তো 100% হবেন যে আসলে আপু ঠিকই আপনি বলেছেন, শাড়িটা এত কমফোর্টেবল, এত কমফোর্টেবল, একদম 14 হাত আছে। হ্যাঁ আর উইথ কত আছে চওড়া, হ্যাঁ 45 আছে নাকি, ভালো মতো মেজারমেন্ট করেছেন? আপনাদের তো কোনো ভরসা নাই। হ্যাঁ 45, তার মানে বুঝতে পারছেন স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান শাড়িগুলো যেই মানে যেই লেন্থে হয়, যেরকম উইথে হয়, মানে ধরেন 20,000 30,000 50,000 1 লাখ প্লাসের শাড়ি আপনারা যেই লেন্থে হয় সেই লেন্থেই আছে। হ্যাঁ একদমই যত লম্বাই হন না কেন কোনো রকমের সমস্যা হবে না। আচ্ছা আপু সে কখন থেকে তোমার লাইভের অপেক্ষা আছি শাহিদা আপু। আপু শাড়িটা অনেক বড়, হ্যাঁ আপু অনেক বড়, যদি কারো মনে হয় এত বড় শাড়ি সামলাতে পারেন না, ব্লাউজ পিস বেশি করে কেটে নেবেন। হ্যাঁ সো মাচ বিউটিফুল, বাট আমার কাছে মনে হয় পুরোটা রাখলে ভালো হবে, কারণ শাড়ির কিন্তু বিশেষত হচ্ছে কুচিতে, কুচি যত বেশি হয় শাড়ি কিন্তু দেখতে সুন্দর হয়। আর দেখবেন যে কিছু কিছু শাড়ির ক্ষেত্রে কি হয়, কুচির এই স্টার্টিংটাতে কোনো কাজ থাকে না, সেটা কিন্তু দেখতে অড লাগে, বা মানে কেমন যেন একটু বেখাপ্পা মনে হয়, যারা শাড়ির মানুষ তারা হয়তো বলতে পারবেন। আর এটা এত দারুণ, মানে দামানের থেকে শুরু করে দামানের দিকেও কিন্তু সুন্দর সুন্দর
কাটওয়ার্কটা তো আমি উপরের দিকে উঠে আপনার আমার ভিডিওটা দেখলে দেখবেন আমি কিন্তু নিচের পোর্শন থেকে স্টার্ট করেছি। এই যে কুচিগুলো এত সুন্দর হয়ে থাকে কেন জানেন, নিচে যেরকম কাটওয়ার্ক করা না, এটা এত স্ট্যান্ডার্ড লাগে। এই যে দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড রাউন্ড করে যে কাটওয়ার্ক করাটা, এটা অসাধারণ লাগে। আর কুচিটা আপনি ইজি টু ওয়্যার। এই শাড়িটা পরতে আপনার বড় জোর, যদি যারা খুব শাড়ির মানুষ, খুব শাড়ি পরেন, তাদের মনে হয় 2টা পিন হলেই হবে। আর যারা শাড়ির মানুষটা জীবনে শাড়িই পরে না, তাদের কি হবে, কুচিতে একটা পিন করলাম, এখানে একটা পিন করলাম, আর এই যে এখানে যে আমরা কুচিটা ঠিক করে পিন, দ্যাটস ইট, 3টা। আর যারা শাড়ির মানুষ তারা তো মনে করেন যে যারা প্রতিনিয়ত শাড়ি পরে তাদের কোনো পিনই লাগবে না এটাতে। এটা এতটা স্মুথ আর এতটা লাইট ওয়েট, এতটা সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর আপু, ইজি টু ক্যারি। হ্যাঁ, ঈদের জন্য খুব করে চাচ্ছিলাম তো, তাই আমি চেষ্টা করেছি আপনাদের জন্য দেওয়ার জন্য। এটা ছবিও সুন্দর আসে আর পরে খুব কমফোর্টেবল। হ্যাঁ, এটা আপনারা চাইলে একদম সিম্পল ফুল কিছু একটা দিয়েও পরে ফেলতে পারবেন যদি ফাল্গুনে পরেন। আর ঈদের টাইমে যদি পরেন, এটা কিন্তু আমার ঈদের জন্য করা, ফাল্গুনে না, বাট কীভাবে ম্যাচ করে গেছে। আপনার সুন্দর একটা সিম্পল যদি পার্লের গলার মধ্যে পরেন, আর সুন্দর একটা সিম্পল যদি আপনি কানের দুলও পরেন, খুবই সুন্দর লাগবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, লাভলি লাভলি আয়শাপু লিখেছে, রিঙ্কাপু লিখেছেন আপু প্রাইস এখনই বলে দিয়েছে। আপু এটা কি সিল্ক কাপড়? জি আপু, এটা সফট সিল্ক বলা হয়, মানে হচ্ছে কি খুবই স্মুথ। আমার কাছে মনে হয় এটা কটন বলে ঠিক ছিল। হ্যাঁ, এটা উঠাই দেন তো, কটন বলে ঠিক ছিল। কেন জানেন, এত আরাম, মানে এত লাইট ওয়েট, খুবই সফট। আছে না যে সিল্ক ধুমধাম পড়ে যাচ্ছে, কুচি দিতেছি ফল করতেছে, নো, মানে এটাকে যেভাবে রাখতেছি সেভাবে থাকতেছে। মানে এটা কীভাবে সিল্ক টাইপসের একটা ম্যাটেরিয়ালে হয়, খুবই স্মুথ। মানে আমি জানি না, আমি তো আসলে শাড়ির মানুষটা, আমি বারবারই বলছি, সরি টু সে, এই শাড়িগুলো মানে এই ম্যাটেরিয়ালে হয়, এরকম শাড়িগুলো আপনি মানে বড় বড় মার্কেটে যদি যান তখন দেখবেন যে কত হাই রেঞ্জে সেল হচ্ছে। ঠিক আছে, অনেক বেশি হাই রেঞ্জে সেল হয়। আমি যাতে এটার মানুষ না, আমার নিজের জন্য করলে আপনাদের জন্য আনার, আমি তো মেনলি হোলসেলার আপু। আমরা যখন যেটাই টাচ করে হোলসেল। আবার এই টাইপসের লোকাল অনেক শাড়ির ম্যাটেরিয়াল পাওয়া যায় যেগুলো আমরা কখনোই ইউজ করবো না, কারণ এটা তো আমার মেন বিজনেস না। বছরে 1-2টা পাবেন, একটু এক্সপেন্সিভ জিনিসটা রিজনেবলে দিব, এবং সবাই যেন নিতে পারেন সেটার ব্যবস্থা করে দেওয়ার ট্রাই করি। হ্যাঁ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, থ্যাংক ইউ আপু। রিনাপু লিখেছেন হাই হ্যালো, ফাতেমাপু লিখেছেন সুন্দর, আচ্ছা, ইতাপু লিখেছেন লাভলি, রিতাপু লিখেছেন বিউটিফুল, এসকে মহিমা লিখেছেন হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। সো আমরা এখন প্রাইসিংয়ে চলে যাই। শাড়িটা তো আমরা দেখিয়ে নিলাম, অসম্ভব রকমের সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছি, বাট আমরা অনেক বড় পাচ্ছি শাড়িটা। ঠিক আছে, শাড়িটার লেন্থ থেকে শুরু করে সব কিছু একদম স্ট্যান্ডার্ড আছে। ফাল্গুনের জন্য বেস্ট, এটাই বললাম ফাল্গুনের জন্য, মানে এটা আসলে ঈদের জন্য করা হয়েছে। আপনারা দেখে থাকবেন যে অনেক হাই রেঞ্জের শাড়িও কিন্তু আপনার মাস্টার্ড কালারে হয়, পাকিস্তানি ড্রেস মাস্টার্ড কালারে হয়। এটা এমন একটা কালার আপু, মেয়েদেরকে এই কালারটা পরলে না অটোমেটিক ব্রাইট লাগে, মানে যেই টোনের হন না কেন। দেখেন আমি এমনিতে তো ডার্ক লিপস্টিক তেমন একটা পরি না, বেশি মানে ফর্সা লাগে, বাট এটার সাথে না আমি বলি যে না, পরেই ফেলি, ভালোই লাগছে। হ্যাঁ, মাশাল্লাহ আপু, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। দিদার আলম শিল্পী, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক কমেন্ট পড়েছে। আচ্ছা, মহিমা যারটাপে আমি পড়ে দিই। হ্যাঁ, আশরাফি লিখেছেন খুব সুন্দর, লুকিং বিউটিফুল। আয়শাপু লিখেছেন গুড কালেকশনস, ফুটন্ত ফুলের মধ্যে হাপ্পি আছেন। আরে ফারার আপু খুব ভালো একটা কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। সো যারা এটা নিতে চাচ্ছেন, এটা প্রাইস আপনাদের জন্য করে দিব কততে বলেন তো? এখন তো সব কিছু রেঞ্জ অনেক টপ, মানে হাই হয়ে গেছে না। তা আমার তো জানেন, আমার পেজের আপুর হচ্ছে চরম রকমের আরাম প্রিয়। আমি যদি এখন এমন একটা শাড়ি না দিয়ে টানতে হবে, খিঁচতে হবে, ধরতে হবে, 5-10টা পিন লাগাইতে হবে, আমি তো এই টাইপসের না। আমি তো এরকম শাড়ি মোটেও প্রেফার করবো না। বিয়ে বাড়িতে যাওয়ার একটা শাড়ি একদিন পরলাম আর জীবনও পরতে পারলাম না, নো। এটা চাইলেই যারা অফিসে একদিন মনে হলো যে একটু পরে যাবে, ফ্রেন্ডের সাথে ভার্সিটিতে মনে পরে যাবে, একটু ঘুরতে যাবে, বই মেলায় তো আমরা যাই না, একটা শখ করে একটা শাড়ি পরে কিন্তু বই মেলাতেও ঘুরতে যাই। মানে এটা শুধু ফাল্গুনের জন্য। আমি বারবারই বলছি যে আমি কখনো কোনো স্পেশাল একটা অকেশনের কথা চিন্তা করে কখনো কোনো কিছু আমার পছন্দ না, কারণ একবার পরে আর পরবো না, জিনিসটা আমার ভালো লাগে না। আর এটার মধ্যে আপনি কখনো ফাল্গুনে চালিয়ে দিতে পারবেন, আমি বারবারই বলছি এটা কিন্তু ফাল্গুনের জন্য না। আপনারা যারা লাক্সারি শাড়িগুলো পরেন তাদের আইডিয়া আছে যে এই টাইপসের শাড়িগুলো কতটা মানে ইউনিক। হ্যাঁ, যারা ইন্ডিয়ান শাড়ি পরেন তারা জানেন যে এগুলো কত হাই রেঞ্জে সেল হয়। আমার নিশ্চয়ই বলে দিতে হবে না, তারা খুব ভালো মতোই জানে যে একদম ডিসকাউন্ট সেল চলছে, তাও এগুলো 3500-4000-এর কাছাকাছি হয়, মানে এই ম্যাটেরিয়ালের মধ্যে হয়তো বা হালকা 19-20 হতে পারে। সো এটা আজকে আমার আপুদের জন্য প্রাইস দিচ্ছি শুধুমাত্র, হ্যাঁ, কি যে সুন্দর লাগে আমার এই যে কাটওয়ার্কগুলো, এত সুন্দর লেগেছে আমার। আবার চিকেন কারি কাটওয়ার্ক, এমব্রয়ডারি ওয়ার্কের আমি একটু বেশি ফ্যান। হ্যাঁ, এটা আমার খুবই ভালো লাগে, মানে পার্সোনালি আমি অনেক পছন্দ করি। আর আমি তো সবসময় বলি যে জিনিস আমি আমার পরবো, মানে আমি আমার জন্য আনি, সেটা আমার আপুদের জন্য আনি। হ্যাঁ, অনেক ভালো লেগে গেছে, বয়ফ্রেন্ডকে শেয়ার করে দিচ্ছে আপনি না পরে দেন, বয়ফ্রেন্ডের তো টাকা বাঁচাই দিলেন আপু।
টাকা বাঁচাই দিলেন, হোলসেল পেজ থেকে নিলেন, আপনার বয়ফ্রেন্ডের টাকাই তো বাইচা গেল। মার্কেট থেকে কিনতেন ভালো হইতো, টাকা একটু বেশি খরচতো না? না না, ওই টাকা দিয়ে, ওই একটা টাকা দিয়ে 3টা কিনে ফেলতে পারবেন সেম কাছাকাছি কোয়ালিটির জিনিস। হ্যাঁ, ওয়া 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 কালেকশন। ওকে ডান। এখন আমরা প্রাইসে চলে যাই। এটার প্রাইস থাকছে আপুদের জন্য, আচ্ছা ভালো কথা বলে রাখি, আপনারা চেষ্টা করবেন এই শাড়িটা www.tanhascollections.com থেকে নেওয়ার জন্য। একদম হাইলি 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 আমার এমনি রিকোয়েস্ট থাকবে, বিকজ অফ আমাদের ইনবক্সে একটু ঝামেলা চলছে। হ্যাঁ, দেখ আমি বারবারই বলছি যে আমাকে লাইভ করতে দিচ্ছে না, লাইভ থেকে বের করে দিচ্ছে। সো বি কেয়ারফুল। হ্যাঁ, এটা প্রাইস থাকছে আমার আপিদের জন্য শুধুমাত্র, মাসাল্লাহ মাসাল্লাহ জিনিসটাই যে 1.8 মিলিয়নের পেজে ঢুকে যাবেন। এই যে দেখেন tanhascollections.com, এই যে 2 নাম্বার অপশনে আছে, পেজ যে লেখা তার নিচেই আছে। এখান থেকে অর্ডার করে ফেলবেন, একদম বিন্দাস পেয়ে যাবেন। একদম মনে করেন যে আজকে অর্ডার করছেন, ঢাকার হলে কালকে পেয়ে যাবেন, ঢাকার বাইরে আছেন পরশু টরশুর মধ্যে পেয়ে যাবেন এরকম। হ্যাঁ, মানে এটা একেবারে লিমিটেড পিসেস। পরে যদি সোল্ড আউট শোনেন, আমার কিন্তু কেউ বললেন না আপু সোল্ড আউট, আজকেও শুনছি, এবার তোমার বাসা আসতেছে তোমার পিটানোর জন্য, এই কথা কেউ বললেন না, আমি আগে থেকে বলতেছি এগুলো লিমিটেড। হ্যাঁ, আর যদি আপনারা হাইলি ডিমান্ড করেন তাহলে হচ্ছে কি আমাকে আবার করে দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে ফাল্গুনের পর হয়ে যাবে। যদি কেউ ফাল্গুন টার্গেট করে নিতে চান এখনই অর্ডার করতে হবে, বাট এটা ঈদের জন্য করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা শুধুমাত্র 1980 টাকায় নিয়ে নিবেন না কিন্তু, আচ্ছা থাক যাক, 1880 টাকায় নিয়েন না, তাহলে কত? অনলি 1680 টাকায় দিয়ে দিল তো কম, তাই না বলেন? যে ম্যাটেরিয়াল এটাতে ইউজ করা হয়েছে, যে পরিমাণ কাপড় আছে, এমব্রয়ডারি, এত সুন্দর জিনিস, মাত্র 1380 টাকায়, 1380 টাকা। আমাকে ধরেন, হাতে শাড়ি পেয়ে বলবেন আপু তোমার প্রতি দোয়া কেন করব না? তুমি সব মার্কেটে গিয়ে দেখি এটার দাম 4500-5000 টাকা, তুমি দিয়ে দিছো কি টাকায়? মানে দোয়া করবেন না কেন? দোয়া করার মতো সব তো লাইন খাট মানে সব রেডি আছে, দোয়া করতে হবে। সো মাত্র 1380 টাকায় পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা চলে যাব শাড়ির যে রিলসটা আমি দিয়েছি। হ্যাঁ, শাড়ির যে রিলসটা আমি দিয়েছি সেখানে যারা কমেন্ট করেছেন, লাভ লাইক দিয়েছেন, তাদের থেকে একটু গিফট দিয়ে দিই। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আমার আরেকটা যেহেতু লাইভ আছে ব্র্যান্ডেড ড্রেসের, আবার আসতে হবে ইজি টু ক্যারি আপু। আর এটা ঘুমটা দিলে যে কি সুন্দর লাগে আমার কাছে, এটা এভাবে করে যখন পরছি না, আপনারা রিলসটাতে একটু দেখে নিন। এই যে দেখেন অনেক সুন্দর লাগছে, এই যে অসাধারণ। হ্যাঁ, খুবই সুন্দর একটা জিনিস, মানে এটা অটোমেটিক, এটা থাকে না আমরা চেষ্টা করি যে একটা কিছু করলে একটু কুচি কুচি একটু গুছিয়ে নেই, এটা অটোমেটিক, মানে থাকে না যে কিছু কিছু ছেলে মেয়ে পড়তে বলতে হয় না, এরা এমনিই পরে, এমনি ভালো ভালো রেজাল্ট করে। মানে শাড়িটা আমার কাছে এরকম লক্ষ্যে একটা শাড়ি মনে হয়েছে যে তাকে ইজি টু ক্যারি, যেভাবে করে হাতে নিলাম সুন্দর মতো এখানে দেখেন কুচি হয়ে গেল। আর দেখেন কি সুন্দর না প্যাটার্নটা, জাস্ট দেখেন। আর এভাবে নিলাম, দেখেন কত সুন্দর লাগতেছে, দেখছেন? এটা প্যাটার্নটা আপু অসাধারণ। ঈদের দিন সকালেও চাইলে সুন্দর মতো পরে, আর যেসব আপুদের মনে করেন যে অনেক কাজ থাকে সকালবেলা, তারা তো মনে করেন যে এই যে দেখেন একদম গুজে নিয়ে ধুমসে কাজ করতে পারবেন, ধুমসে 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 কাজ টাজ করে সুন্দর মতো খুলবেন, আবার দেখবেন যে শাড়ি যেমনটা তেমন হয়ে গেছে। সো এই সুযোগ পাচ্ছেন না। হ্যাঁ, যেইভাবে বললাম না, আমি তো বললাম দেখেন এটা একটু গুজবেন না, তাও দেখেন কি সুন্দর হয়ে আছে, কাজ করে ফেলবেন একদম। দেখছেন এভাবেও দেখতে সুন্দর লাগতেছে, দেখেন আপনি এটা পুরো যখন কাজ করবেন তখনও ভাইয়ারা প্রেমে পড়বে, কি করবে বলবে বলেন? আসলে খুবই সুন্দর, জাস্ট দেখেন আমি প্রেমে পড়ছি এটার খুবই। আর অতিরিক্ত যদি ভালো আমার কিছু না লাগে আমি জীবনও আনি না, আর আমার নিজের জন্য স্পেশাল ডের জন্য কখনোই সিলেক্ট করি না, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। আবার সুন্দর মতো এভাবে করে পরে বাস আবার একটা স্টাইলিশ লুকে চলে আসবে। সো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা একটু গিফট দিতে চলে যাই। হ্যাঁ, গিফট টিফট দিয়ে তারপর আরেকটা লাইভের করতে হবে, যেহেতু পেজের সমস্যা, আমি আসলে খুবই ভয় পাইতেছি, সত্যি কথা, আমি আতঙ্কে আছি সত্যি বলি। আচ্ছা, এই যে এখান থেকে যারা হচ্ছে কি এটাতে লাভ লাইক অ্যান্ড কমেন্ট করেছেন এই রিলসটাতে, তাদের জন্য গিফট দিব বলেছি, যেহেতু অ্যাজ এ কমিটমেন্ট, অবশ্যই কমিটমেন্ট রাখতে হবে। আই ডোন্ট নো পেজে কী প্রবলেম হয়েছে, ট্রাস্ট মি লাইভ যখন এরকম কেটে যায়, এর আগেও কিছুদিন আগে সেম প্রবলেম হয়েছে পেজের মধ্যে, মানে অনেক দিন লেগে যায় রিকভার করতে। তো আই ডোন্ট নো, হয়তো আল্লাহ যা করে ইনশাল্লাহ ভালোর জন্যই করবে। সো কোনো কিছু নিয়ে আসলে আমার দিন শেষে আমি চিন্তা করি ভালো কিছু হয়তো বা হবে। সো যাই হোক, হয়তো ভালো কিছু ইনশাল্লাহ ফিউচার ওয়েট করছে, দ্যাটস এরকম। তবে আপনারা একটু আমাকে হেল্প করবেন। হ্যাঁ, একটু পোস্টে একটা লাভ লাইক দিয়ে দিন, হাই হ্যালো কিছু একটা লিখে দিন যেই পোস্টের সামনে আসে। হ্যাঁ, সো এখন আমি একজন আপুকে গিফট ভাউচার দিব। ওকে, বিসমিল্লাহ। ওকে, কে পেলেন দেখি তো, নাম হচ্ছে ভাবনা পাউল আপু, কনগ্রেচুলেশনস ডিয়ার, আপনি 500 টাকার একটা গিফট ভাউচার পেয়ে গেলেন। হ্যাঁ, যেটাই অর্ডার করবেন আপনি, যেটা বলতেছি শাড়িটা নিলে আপনি ইনস্ট্যান্ট 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনার প্রাইসটা কত হবে দেখেন তো আমি একটা উডে নিতে হ্যাঁ 500 টাকার ক্যাশব্যাকে, ক্যাশ ভাউচারে আপু পেয়ে যাবে। 500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয়ে যাবে সিবি। হ্যাঁ, 880। ঠিক আছে, ওকে। এখন আমি হচ্ছে যার উইনারটা নিতে যাচ্ছি, নাম হচ্ছে গিয়ে কি দিব,
নাম হচ্ছে গিয়ে, ওকে ওকে ওকে, কাকে দিব কাকে দিব কাকে দিব? কমেন্ট সব আসতেছে না কেন যেন, একটা সেকেন্ড, একটা সেকেন্ড। সবাই যেভাবে অর্ডার করা শুরু করছেন, ভাই একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনারা মাশাল্লাহ দিলে আমি লাইভ শেষ করার আগেই সব শেষ করে দেন। মাশাল্লাহ, এটা আসলে আমার গুড লাক আসলে। যাই হোক, একটু সময় দিন। অনেক আপুরা কমেন্ট করেছে তো, কোনটা রেখে কোনটা যায় সব একটু স্ক্রোল করে নিচে যাচ্ছি, হ্যাঁ, যার ভাগে চলে যায় আর কি। অনেক নিচে আসলাম, কে পাইছেন আমি জানি না। উমর ফারুক, চমৎকার সুন্দর শাড়ি লিখেছেন, ওনাকে মাচ অ্যাপ্রিসিয়েটেড। আমাদের এখান থেকে হচ্ছে গিয়ে আপনার লেখা রিপ্লাই কমেন্ট করা হয়েছে, সো কনগ্রেচুলেশনস ডিয়ার। আপনিও 500 টাকার গিফট ভাউচার পেয়ে গেলেন। তো যারা যারা আজকে আমার সাথে এই মুহূর্তে সাথে ছিলেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। অ্যান্ড হোপফুলি আমাদের পেজে যতই সমস্যা হোক, যত যাই হোক, ইনশাল্লাহ আমরা রিকভার করে নিব, আল্লাহ যদি চায়। ঠিক আছে, আল্লাহ আসলে পরীক্ষা করে, কি বলেন? ঈদের আগে আগে ঠিক হয়ে গেলে আমার হলো। বাট আমার একটা জিনিসই ভালো লাগে যে আপনারা আগে হোক পরে হোক খুঁজে খুঁজে পেজ ভিজিট করে ঠিকই দেখে নেন, ঠিকই আমার ড্রেস শাড়ি সবই সোল্ড আউট করে দেন। তো এটা কিন্তু লিমিটেড পিসেস আছে, পরে কিন্তু আমাকে বলেন না যে আমি বলি নাই, আমি কিন্তু বলেই দিয়েছি লাইভে কালকের মতো, আমাকে আর কিছু বলতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটুখানি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই লাইভে এতটুকুই, আমাকে যাইতেই দিবে না, না কেটে দেন।